নমস্কার দর্শক বন্ধুরা, এনকে ডিজিটালের অনুষ্ঠান অরিন্দমের দাওয়াইতে আরেকবার অরিন্দম বিশ্বাস আপনাদের সামনে এলাম। সবাই খুশি আপনারা। আমরা দেখলাম প্রবীর বাবুর দুটো অনুষ্ঠান হয়ে গেল। আপনারা যেভাবে প্রবীর বাবুকে গ্রহণ করেছেন শুধু নয়, যেভাবে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তা সত্যি অভাবনীয় এবং আমি আপ্লুত। কারণ প্রবীর বাবু আর তার টিম এনকে ডিজিটালকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু তবুও লড়ে যাচ্ছেন। প্রবীর বাবুকে অনেক ধন্যবাদ জানাই। আজকের বিষয়টা বলা দরকার, কারণ নতুন সরকার, তাদের 2 মাস হয়েছে, অনেকগুলো ঘটনা ঘটে গেছে। একটার পর একটা ঘটনা বলে লাভ নেই, কিন্তু একটা ঘটনা যেটা সত্যিকারের মানুষের মধ্যে একটা বেদনার বাতাবরণ তৈরি করেছে, আবহ তৈরি করেছে, সেটা নিয়ে আলোচনা দরকার। এবং তাদের সাথে একটা তারতম্য, যেটা আগের সরকারের সময় ঘটেছিল, বর্তমান সরকারের সময় ঘটলো না, সেইটা নিয়ে একটু আলোচনা করা যাক। অভাগিনীকে নিয়ে ডাক্তারদের দ্বিচারিতা। আরজি করের সময় তিলোত্তমাকে নিয়ে সারা কলকাতায় একটা বড় আন্দোলন হয়েছিল। শুধু কলকাতায়, সারা বাংলায় বলবো না, এবং কিছু এলিট সোসাইটিতে বিদেশে বিদেশে হয়েছিল। এবং সেখানে ডাক্তাররা, বিশেষত নাগরিকের একটা বড় দায়িত্ব নিয়েছিলেন, এটাও কোনো সন্দেহ নেই। আন্দোলন করেছিলেন, নিশ্চয়ই আন্দোলন করবেন। তিলোত্তমাকে যেভাবে ধর্ষণ করা হয়েছিল, মারা হয়েছিল, তা নিয়ে তো আন্দোলন হওয়াটাই দরকার ছিল, হয়েছে। তারপরে কোর্টের একটা রায়, লোয়ার কোর্টের একটা রায়ও বেরিয়েছে, সিবিআই করেছে, বিরাট রেভলিউশন হয়েছিল, এটা অস্বীকার করার নেই। এবং তার ঠিক আগে আগে ওই বাংলাদেশ থেকে কিছু স্লোগান টোগান নিয়ে আন্দোলনটা ভালো জমেছিল, অস্বীকার করার নেই। বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে। তারপর ইভেন্ট ম্যানেজমেন্ট টিমকে দিয়ে আন্দোলনটা আরো বড় সড়ো করা হয়েছিল, সারা জায়গায় সোশ্যাল মিডিয়ায় ভরিয়ে দেওয়া হয়েছিল। তারপর ব্যাংক ব্যালেন্সও বেড়ে গেছিল কিছু সংগঠনের। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডাক্তাররা তারা এই আন্দোলন যাতে এগিয়ে নিয়ে যায়, সেটা নিয়ে বড় একটা জায়গায় তারা আন্দোলন যাতে যায় সেটা চেষ্টা করেছিলেন, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু ডাক্তার হিসেবে অনেকেই, আমিও তিলোত্তমার বিচার চাই, নিশ্চয়ই চাই, সেটা নিয়ে আমিও হেঁটেছিলাম। কিন্তু তিলোত্তমার বিচারের সঙ্গে সঙ্গে হাসপাতালগুলো 2 মাস বন্ধ ছিল, কাজ না করে সাধারণ মানুষের অসুবিধা হয়েছিল, সেটা নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু একটা কথা, তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনটা করতে দিয়েছিলেন, কথাও বলেছিলেন। তাদের মঞ্চ সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে করেছিল, সেখানে গিয়ে পৌঁছেছিলেন। তারপর একাধিকবার অনেক নাটক হলো, কথা বলবো কথা বলবো না, বলবো বলবো করতে করতে আর শেষমেশ আন্দোলনটাকে তুলে নিতে হলো। সেই সময় অভয়া মঞ্চ তৈরি হলো, অস্বীকার তো করার নেই। কেউ তিলোত্তমা বলেছে, কেউ অভয়া বলেছে। উই ওয়ান্ট জাস্টিস তখন সারা মানে কলকাতার গলিতে গলিতে হয়েছে, রাস্তায় নতুন নতুন আঁকা হয়েছে। আমরা মাইকেল অ্যাঞ্জেলোদের দেখেছি, আমরা ভিনসেন্ট ভ্যান গগদের দেখেছি, অস্বীকার করার নেই, মানে আপকামিং যারা। তারপর হল্লা গাড়ি দেখেছি, রাতের হল্লা হয়েছে, রাত জাগা হয়েছে, নাইট ভিজিল হয়েছে। তো ঘটনাচক্রে আন্দোলন কিন্তু হয়েছে, এটা তো অস্বীকার করার নেই। তারপরে পরবর্তী ক্ষেত্রে এখন সরকার বদলেছে, সরকারের পরিবর্তন হয়েছে। এই কিছুদিন আগে এক নাবালিকাকে, 11 বছরের একটি মেয়ে, ফুটফুটে মেয়ে, তাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করে পুকুরের মধ্যে ফেলে দেওয়া হলো। সেই নিয়েও একটা আন্দোলন রাস্তায় কিছুক্ষণের জন্য হলো, পুলিশ এলো। তারপর বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন দাবি উঠলো। মানে আমরা যতদূর জানি, মানে
লায়েক নামক সিপিএম নেতা, তারপর বিভিন্ন লোকজন এসছিল, কিন্তু তৃণমূল থেকেও তারা টিম পাঠিয়েছিল, একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম বলুন বা বাড়ির লোকেদের সাথে কথা বলার জন্য। কারণ এটা বেদনার ঘটনা, 11 বছরের একটা নাবালিকাকে এইভাবে তার জীবন শেষ করে দেওয়া, তার সব স্বপ্ন শেষ করে দেওয়া, বাড়ির লোকের কে এই অবস্থায় ফেলে দেওয়া, এটা তো অন্যায়। কিন্তু আজকে একটা বড় কারণ, নারীদের প্রতি আমরা যে অসম্মানটা দেখিয়ে চলেছি সেটা কিন্তু এখনো চলছে, এখনো কিন্তু সমাজ সেভাবে পরিবর্তন হয়নি, হচ্ছে, হয়তো আরো হবে। কিন্তু আমরা একটা কথা বলে রাখি, ধনঞ্জয় বলে একজন একজন হেতাল পারেক অবাঙালি ধর্ষণ করেছিল বলে শোনা যায়, তাকে ফাঁসি দেওয়া হয়। তখন তৎকালীন মানে কমিশনার যে সময় হয়েছিল প্রসূন মুখোপাধ্যায়, পরে তিনি ফেঁসে যান একটা কেসে, রুকবানুর মামলায়, রিজওয়ানুর মামলায়। তো পরে পদত্যাগ করতে হয়। প্রসূন মুখোপাধ্যায় খুব গর্বের সাথে বলেছিল ওকে এই জায়গা থেকে ধরে এনেছিলাম। কিন্তু পরের দিকে বিভিন্ন সময় এটা নিয়ে আওয়াজ উঠেছিল, এবং ওই সময় একটা কথা খালি বলছি, এখনকার বিজেপি, তিনি রূপা গাঙ্গুলি, তিনি ক্যাপিটাল পানিশমেন্ট চেয়েছিলেন, রাস্তায় নেমেছিলেন, ফাটিয়ে দিয়েছিলেন। সঙ্গে ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জায়া, তিনিও রাস্তায় ফাটিয়ে দিয়েছিলেন, না ফাঁকি চাই চাই। কিন্তু এটা নিয়ে অপর্ণা সেন কিন্তু একটু প্রতিবাদ করেছিল, এবং বিভিন্ন নাগরিক মঞ্চ প্রতিবাদ করেছিল, বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন প্রতিবাদ করেছিল যে ওকে, ওর অনেক লুপহোলস ভালো লয়ার পেলে বেঁচে যায়। এর সবটা কিন্তু হয়নি। তারপর যাই হোক, একটা সিনেমাও হয়েছিল, কিন্তু তার ফাঁসি হয়েছে। এবং ফাঁসির সম্বন্ধে তখন বিরাট বিরাট বক্কা শুনেছিলাম, ইট উইল অ্যাক্ট অ্যাজ আ ডেটারেন্ট, এটা আটকাবে। কিন্তু এরপরে দিল্লির নির্ভয়া দেখতে পেলাম, আমরা অভয়াকে দেখতে পেলাম, এখন আমরা অভাগিনীকে দেখতে পাচ্ছি। আটকায় কিছু নেই, কিছুতেই আটকাচ্ছে না। কারণ মানুষের যতদিন না মানে মানবিকতা, মানসিকতা, তার একটা পরিবর্তন আসবে, ততদিন মহিলারা আক্রান্ত হবেন। এবং টাইট কন্ট্রোল, মানে রুলটাকে এনফোর্স করতে হবে, এবং কুইক জাস্টিস, এই পরে এই কথাটা আসছে। এরপরে যাই হোক, আমরা সবাই ক্যাপিটাল পানিশমেন্ট করে যাচ্ছেন, কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট কতটা কি করতে পারবে আমি জানি না। ডেটারেন্ট হিসেবে অ্যাক্ট করছে না, সেটা কিন্তু পরিষ্কার প্রমাণিত। এরপরে হায়দ্রাবাদে এরকম একটা ঘটনা ঘটিল, যেখানে পুলিশ আর দেরি করেনি, সন্দেহ দেখেছে, পুলিশ গুলি করে উড়িয়ে দিয়েছিল। এবং সেই দিন দ্য পুলিশ ওয়াজ গার্ল্যান্ডেড, একেবারে মালা পরিয়ে দেওয়া হয়েছিল পুলিশকে, যে ভালো করেছে। কিন্তু কুইক জাস্টিস করতে গিয়ে অনেক সময় কিন্তু কিছু অ্যানোমালি থেকে যায়, কিছু ডিভিয়েশন থেকে যায়, হুইচ উই ক্যানট ইগনোর, আমরা এটাকে কিন্তু সরিয়ে ফেলতে পারি না। তো এরপরে যে জিনিসটা বলা দরকার, সেই অভয় মঞ্চ, যেখানে কিছু ডাক্তাররা নেমেছিলেন, তারপর কিছু চিলিব্রিটিরা নেমেছিলেন, ফাটিয়ে দিয়েছিলেন গলা, মাইক নিয়ে তারা একেবারে দেখিয়ে দিয়েছিলেন যে এই হচ্ছে আন্দোলন, সেই ভেলভেট রেভলিউশন, চেকোস্লোভাকিয়াতে যা ঘটেছিল শিল্পীরা এখানে করে দেবে, ডাক্তাররাও করে দেবে। ডাক্তারদের ফুল ছুড়ানো থেকে শুরু করে একসাথে লাইন আপ করেছিল তারা, কোথা থেকে কোথায় মানে মানববন্ধন করেছিল। তারপর বিভিন্ন হাসপাতালে আমরা করব জয় টয় নিয়ে গান টান হতো। তখন নানান রকম কিছু ডাক্তার মুখ এসেছিল, হঠাৎ কিছু ডাক্তার মুখ তৈরি হয়েছিল, যারা ট্রেসি চ্যাপম্যানের সেই বিখ্যাত গান টকিং অ্যাবাউট রেভলিউশন, তারা যেন সেই গানটাকে আঁকড়ে ধরে আন্দোলন করেছিল। সেই ডাক্তাররা বিখ্যাত বিখ্যাত ডাক্তার, সব নাম জাদা ডাক্তার, তারা নেমে পড়েছিল। কিন্তু 11 বছরের নাবালিকা এইভাবে ধর্ষিতা হলেন, এইভাবে খুন হলেন, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল? আমার একটা গানের কথা মনে পড়ছে, ওটা পিট সিগারের লেখা, হোয়ার হ্যাভ অল দ্য ফ্লাওয়ার্স গন, এত ফুলগুলো গেল কোথায়। এটা বাংলায় একটা অনুবাদ হয়েছিল, হোয়ার হ্যাভ অল দ্য ফ্লাওয়ার্স গন, এই ফুলগুলো কোথায় গেল? এই সমাজের বিখ্যাত বিখ্যাত ডাক্তার, তাদের মুখে কোনো কথা নেই, আমাদের মুখে কোনো কথা নেই। গীতা দত্তর একটা গান ছিল না, হসপিটাল বোঝায় সিনেমাটার নাম। তাদের কোনো আওয়াজ নেই, তাদের কোনো বার্তা নেই, তাদের কোনো লাইভ নেই।
এক অভয় মঞ্চে দেখলাম 8-9 পিস লোক এসে কিছু কথা বললেন। ঘটনাটা হচ্ছে সেই ডাক্তার, সেই তোতলা পাতলা কাতলার দল ওই জায়গায় পৌঁছতে পারলেন না, বাড়ির লোকের কাছে যেতে পারলেন না। এই দুঃখের সময়টাতে সেই মঞ্চ আর নেই। সেই মঞ্চ কোথায় গেল? সেই মঞ্চের যে দাপট, সেই আন্দোলন, সেই ভাষণ, সেইগুলো তো আর গর্জন হচ্ছে না। দাবানেলের মতো ছড়িয়ে যাওয়ার কথা ছিল। এর কারণটা কি হতে পারে? কলকাতায় হয়নি যে, একটা গ্রামের মেয়ের হয়েছে। এই কথা বলতে গিয়ে একটা ওয়্যারে একটা খুব সুন্দর, দ্য ওয়্যার একটা পোর্টাল খুব সুন্দর একটা কথা লিখেছিল, ধর্ষণটাও ক্লাস বেসড হয়। যে নারী ধর্ষিতা হচ্ছে তার ক্লাসটা কি, এটাও আপনাদের একটু বলা দরকার। খুব সুন্দর একটা আর্টিকেল, যে রেপ নিয়ে তখনই আলোচনা হবে, ধর্ষণ নিয়ে আলোচনা হবে। নির্ভয়া, উনি একজন ফিজিওথেরাপিস্ট ছিলেন, ক্লাস অফ আর ওন। তিলোত্তমা, ডাক্তার, খুব আপকামিং ট্যালেন্টেড ডক্টর, ডেফিনেটলি এটা নিয়ে there is no grain of doubt about it। সেই হলো, এবার সেও ক্লাস, কিন্তু নাবালিকা বারুইপুরের, তার বাবা মার তো সেরকম নামজাদা লোক নয়, সেও বাচ্চা একটি মেয়ে, তাকে নিয়ে আলোচনা হয় না। কারণ ওয়্যার এই কথাটা বারবার বলেছিল ওই লেখাটাতে, যে ট্রাইবালসরা অ্যাফেক্টেড হয় প্রায় প্রত্যেক দিন, ভারতবর্ষে ধর্ষণ হয় প্রায় প্রত্যেক মিনিটে, এরকম একটা হিসেব ওরা দিয়েছিল। আলোচনা হয় না। যখনই একটা ক্লাসের ব্যাপার আসে, তাদের যদি একটা গুড ব্যাকগ্রাউন্ড থাকে, আলোচনা হয়। আর কোন জায়গায়? দিল্লিতে ঘটেছিল, দিল্লি ফাটিয়ে দিয়েছিল। তখন কংগ্রেস গভর্নমেন্ট নির্ভয়ার ক্ষেত্রে, নির্ভয়াকে যারা ধর্ষণ করেছিল, কেউ জেলে মারা গেছে, কেউ সুইসাইড করেছিল, আর একজন বেঁচে গেছিল টিনেজার বলে, আর বাকিদের ফাঁসি হয়েছিল। তাও ডেটারেন্ট হিসেবে কিন্তু কাজ করে। কিন্তু এখানে সেই আন্দোলনের আওয়াজ আর দেখতে পাচ্ছি না, মৃদু হয়ে গেছে। এই স্বর কেন মৃদু হলো? কেন? অভাগিনী বারুইপুরে থাকতো, সূর্যপুরে থাকতো, অত ক্লাসি জায়গা নয়। আনলাইক ক্যালকাটা, বারুইপুর ইজ এ রিমোট প্লেস, অনেক দূরে। এবার আরেকটা বিষয়, কলকাতায় থেকে মিডিয়াতে ভরে যেত অনেক পোর্টাল, মেইন স্ট্রিম মিডিয়া তখন সারাদিন এই খবর করেছে। কখনো 4 ঘন্টা কানেক হয়েছে, কখনো মানে কথা হোক সেসব হয়েছে। অনেক বিপ্লবী চ্যানেলরা তখন বিপ্লব দেখিয়েছে। ভালো, অস্বীকার করার নেই, দেখানোই উচিত ছিল। কিন্তু হসপিটাল বন্ধ, বা ওখানকার কিছু ডাক্তার গিয়ে ফাঁকে পড়ে স্বাস্থ্য সাথী কার্ডে গিয়ে পেশেন্ট দেখে এসছে, সেটা পরে একটি পোর্টাল নিউজ দ্য ট্রুথ, সেখানে তারা বার করেছিল এটা। তো ঘটনাচক্রে এখন তারা কোথায় গেল? আমার এটাই প্রশ্ন। এই বিচারিতা কেন? তাদের কাছে যাওয়া উচিত ছিল, সেই মুখগুলো, সেই রেভলিউশনারিজ গুলো। কখনো গ্যারিবল্দি, তারা কখনো সাইমন বলিভার হয়েছিল। কারণ ওই সময় তৎকালীন সরকার এই জায়গাটা, স্পেসটা দিয়েছিল আন্দোলনটা করবার। এখন রাত জাগার রিমঝিমও নেই। কিন্তু এই তো সাবন, রিমঝিম ঘিরে কি সব একটা গান ছিল, তো সেই মাসেও নেই। সাবন মহিনা মে রিমঝিম নেই, এটা হয় কখনো? সে কোথায়? সে তো কি একটা বক্তব্য রাখলো, আমাদের যেতে দিচ্ছে না। আন্দোলনটা করো, যেতে দিতে হবে। আমাদের এখানে প্ল্যাটফর্মের মধ্যেই সে কিসব একটা বলছিল, সেখানেই বসে করতে পারতো, অসুবিধা কি ছিল? আর ডাক্তাররা হাওয়া, কি এটা হয় কখনো? নেই। তাদের প্রতিবাদ, সেই কণ্ঠগুলো কোথায়? সেই জোরালো কণ্ঠ, সেই গর্জন আর নেই।
সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। সেই গর্জন আজ আর নেই, আজ আর নেই। কেন? দেখুন, সরকারকে সরাসরি আমি বলবো না, 2 মাস হয়েছে, 6 মাসের পরে তাদের সেটেল করতে লাগবে। কিন্তু যে ঘটনা ঘটছে সেটা কাঙ্ক্ষিত নয়, অভিপ্রেত নয়। কিন্তু প্রতিবাদটা তো করা দরকার ছিল। সেই অভয় মঞ্চ তাদের বারুইপুরে না গিয়ে মধ্য কলকাতায় গিয়ে 8-9 পিস লোককে দিয়ে কি হবে? কে শুনবে? কেউ শুনবে না। আর মিডিয়া তো এখন অন্য খবর নিয়ে ব্যস্ত থাকে। এখন রাজনীতির রং হচ্ছে, ধর্মের রং হচ্ছে। কিছু সিপিএম নেতা, বামপন্থী নেতা যাদের নাম শোনা যায়নি, তাদের নামগুলো হচ্ছে সে নাকি দাঁড়িয়েছিল কি সব বলছিল। যাই হোক, আমি সালমা হায়েকের নাম শুনেছি, নতুন লায়েকের নাম শুনলাম। যাই হোক, প্রতিবাদ সে করেছে, সেটা অস্বীকার করার নেই। কিন্তু এটা নিয়ে তো ডাক্তারদের ভূমিকা আরো বড় হওয়ার কথা ছিল। ডাক্তাররা তো সমাজের একজন, যদিও আমি এটাকে ক্রিমি লেয়ার মনে করি না, কিন্তু সমাজে তাদের একটা বক্তব্য আছে, এবং বক্তব্য, জোরালো বক্তব্য থাকতে পারে। তারা আজকে কোথায়? সমর্থন করছেন? কি ভাবছে? আপনারা কি তখন পলিটিসাইজড হয়েছিলেন? পুরো পলিটিক্যাল অ্যাঙ্গেলে খেলা খেলেছিলেন? 1 নম্বর হতে পারে। 2 নম্বর, কলকাতায় মিডিয়া অনেক বেশি থাকতো। কিছু কয়েকজন ডাক্তারকে একেবারে, বারবার বলছি না, কেউ শেগুয়েভারা হয়ে গেছিল, কেউ ফিদেল কাস্ট্রো হয়ে গেছিল, কেউ সাইমন বলিভার হয়ে গেছিল, কেউ প্যাট্রিশিয়া লুবুম্বা হয়ে গেছিল, কেউ থমাস সাঙ্কারা হয়েছিল। হয়েছিল বড় বড় রেভলিউশনারি, বিভিন্ন দেশের রেভলিউশনারি কথা আমি বলছি। তো আমার বক্তব্য হচ্ছে, আজ কোথায় তারা? কোথায় সেই রেভলিউশন? দেখতে তো পাচ্ছি না। আর তা না হলে চিলিব্রিটিরাও নেই, আপনারাও নেই, সবাই যেন হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গেছেন। এতটা আন্দোলন করে হাঁপিয়ে যাওয়াটা একটু অস্বাভাবিক, কিন্তু আন্দোলনটা তো করা উচিত ছিল। এই 11 বছরের মেয়েটার জন্য, ফুটফুটে মেয়েটা চলে গেল, এটা তো সামাজিক ব্যাধি। এই ব্যাধির বিরুদ্ধে তো একসময় আপনারা আওয়াজ তুলেছিলেন, আজকে কোথায়? না, ওখানে কমফর্ট জোনটা পাবেন না, ওখানে ভালো ওয়েস্টার্ন টয়লেট পাবেন না, ভালো রেস্টুরেন্ট পাবেন না, ভালো বিরিয়ানি পাবেন না, ভালো ইভেন্ট ম্যানেজমেন্ট পাবেন না। ইউ উইল বি ডিভয়েড অফ দ্য কমফর্টস দ্যাট ইউ ওয়ান্টেড। তো সেই জায়গা থেকে আমার বক্তব্য, ডাক্তারদের তো আওয়াজ তোলা উচিত ছিল, মিছিল করা উচিত ছিল, প্রাণ নিয়ে, প্রাণ ভরিয়ে, প্রাণ ভরিয়ে, তৃষা উড়িয়ে। এই নিয়ে মিছিল যদি থাকতো, বুঝতাম ডাক্তারদের দম আছে। কোথায় সেই ডাক্তাররা? নিভে গেল এত তাড়াতাড়ি। এই দ্বিচারিতা তো মানতে পারছি না। তাও আমি বলবো, ডক্টরস ফোরামের 1-2 জন ডাক্তার অভয় মঞ্চ থেকে প্রতিবাদ করেছেন, কিন্তু বাকি তোতলা পাতলা কাতলা কোথায়? নেই, তারা চলে গেছে। তারা কোথায়? ফুলগুলো যে হারিয়ে গেল। যাক, অরিন্দমের দাওয়াইতে একটাই কথা বলবো, শেষ করবো করার আগে, অরিন্দমের দাওয়াইতে যে ডাক্তারবাবুরা, আপনারা আসুন, আপনারাও নামুন, প্রতিবাদটা করুন। আপনাদের তো আমরা মিস করছি। সেই আন্দোলন, সেই মঞ্চ, সেই জোরালো কণ্ঠে বক্তব্য, চিলিব্রিটিদের সাথে আপনাদের সেই আন্দোলন দেখার মতো ছিল। কেন ভয় পাচ্ছেন যে সরকার কিছু করে দেবে? এই সরকার তো একবারও কিছু বলেনি আপনাদের যে অ্যারেস্ট করে দেবো। সরকারের ওপর দাবি তো আপনাদের থাকতেই পারে, এটা তো ডেমোক্রেসি। এটা তো আপনাদের দাবি হবে যে নারী নির্যাতন বন্ধ হোক, এবং যেখানে নারী নির্যাতন হবে, যেখানে নারী খুন হবে, যেখানে নারী ধর্ষিতা হবেন, সেখানে আপনারা প্রতিবাদ করবেন। তাহলে ওই সময় কি ছিল? বাংলাদেশের থেকে, বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, বাংলাদেশের স্লোগান কত কত আপনি। যাক, এইগুলো বলার দরকার, কারণ এই দ্বিচারিতার বিরুদ্ধে কিন্তু এই আন্দোলন, এটা নিয়ে আন্দোলন আশা করেছিলাম। আমি আবার বলছি, কিছু ডাক্তার কিন্তু নেমেছিলেন, কিন্তু সেটা 7-8 জনের মধ্যে সীমিত কেন? বাকি কলেজগুলো আর সব বিখ্যাত বিখ্যাত, কেউ দাড়িওয়ালা, কেউ চশমা পড়া, সব এই আন্দোলনকারীরা কোথায়? আর বিরাট যে ব্যাংক ব্যালেন্স হয়েছিল, এটা এইখান থেকেও তো সাহায্য করা যায় সেই নাবালিকার
বাবা মাকে। তারা তো অসহায়, অসহায় তারা। আজকে দেখলাম, যদিও কিছু পাল্টিবাজ গেছিলেন, তার মধ্যে কিছু স্লোগানও শুনতে হলো তাদেরকে। লজ্জা থাকলে মানে আর কি, আর কিছু বলার থাকে না। হ্যাঁ, গেছেন ঠিক আছে, পাশে দাঁড়িয়েছেন, দাঁড়ানো একটা নৈতিকতা বলবো আমি। কিন্তু এই যে ডাক্তারদের অনুপস্থিতি, ওই জায়গায় পৌঁছলেন না। যে অভয়া মঞ্চ থেকে আপনারা প্রতিজ্ঞা করেছিলেন ভবিষ্যতে সব রকম আন্দোলনে থাকবে, শিক্ষকরা যখন আন্দোলন করছেন বিধাননগরে, সেইখানেও আমি আপনাদের পৌঁছতে দেখছি। এটা মনে করবেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জায়গাটা দিয়েছিল। আজকে কি হয়েছে আপনাদের? বারুইপুর অনেক দূর, বারুইপুর একটু গ্রাম না, বারুইপুরে কমফর্টসটা নেই, ওয়েস্টার্ন টয়লেট নেই, সেই জন্য। যাই হোক, এটা আমার কাছে খুব মানে দুঃখের বিষয়, বেদনার বিষয়। সব জায়গায় আপনারা পৌঁছতেন, একটা আন্দোলনের মুখ হতেন। শিক্ষক চুরি নিয়ে বা শিক্ষকদের চাকরি নিয়ে যখন আন্দোলনে আপনারাও পাশে ছিলেন, আজ বারুইপুরে আপনাদের যাওয়া দরকার ছিল। বিখ্যাত বিখ্যাত ডাক্তাররা যারা তখন মুখ হয়ে উঠেছিলেন, তাদেরকে আমরা কিন্তু খুব মিস করছি। এই আন্দোলন তারা আরো জোরদার করা উচিত ছিল। নাকি ভয় পাচ্ছেন যে মিডিয়া আপনাদের আর সেই জায়গাটা দেবেন না, কারণ এক শ্রেণীর মেইন স্ট্রিম বিক্রি হয়ে গেছে, তো সেই পাবলিসিটি আর আপনারা পাবেন না। তবুও তো প্রতিবাদ তো করতে পারতেন, অনেক পোর্টাল আছে, তারা তো আপনাদের কথাটা তুলে ধরতে পারতো। যাই হোক, অরিন্দমের দাবিতে একটাই বলবো, ডাক্তারবাবুরা আবার আপনারা নামুন, এর জন্য আন্দোলন করুন। ও কিন্তু আমাদের সমাজের একজন মেয়ে, সেও কিন্তু আমাদেরই একজন, একজন ভারতীয়, একজন বাঙালি, একজন যে ধর্মেরই হোক না কেন। বারুইপুরে এমনি অসুবিধা, একদিন নাবালিকাকে ধর্ষণ, তারপরের দিনই আরেকটি ছেলেকে খুন করে দেওয়া হলো। এবং চেহারা, যারা খুন করেছে বা যারা দোষী, তাদের চেহারাগুলো দেখছিলাম, এত মাথার চুলগুলো ঢেকে যাচ্ছে, অনেকটা লাসা অ্যাপসো ট্যাপসো এরকম দেখতে হয়, চোখগুলো ঢেকে যাচ্ছে। কিন্তু সেখানেও যাওয়া উচিত ছিল। সেই ছেলেটা খুন হয়েছে ফুটবল ম্যাচে, একটা ফুটবল ম্যাচকে কেন্দ্র করে তাকে খুন করা হয়েছে, সেখানেও যাওয়া উচিত ছিল। এবং আমি আবার অনুরোধ করব বিরোধী দলকে, তাদের বাড়িতে পৌঁছবে, রিক্সা চালায় সেই ছেলেটার বাবা। আজ নাবালিকার বাবা মা ঠিক কি করে আমি জানি না, কিন্তু যে ছেলেটা গতকাল ফুটবল ম্যাচের পর খুন হয়েছেন, তার পাশেও দাঁড়ানো উচিত। এই জন্যই আমি বলবো, যেখানে খুন হবে, জখম হবে, এই অল্প বয়স্ক ছেলেরা কাউকে খুন করে দিচ্ছে। এখন কেন হলো, কি হলো, সেটার জন্য ইনভেস্টিগেশন দরকার, তদন্তটা দরকার। আরেকটা কথা যাওয়ার আগে শেষ কথা বলে যাই, এনকে ডিজিটালের অনুষ্ঠানে আমি বলেছিলাম এই ডিম ছোড়াটাকে বেশি প্রমোট করবেন না, এইটাকে অগ্রাধিকার দিয়েছেন। যেখানে যে পাচ্ছে চলে যাচ্ছে, 15 মিনিট আগে রেডি হয়ে যাচ্ছে, ডিম ছুটছে, ইনসাইড ইনফরমেশন ছাড়া এটা হতে পারে না। এই ডিম ছোড়া করতে গিয়ে মব ভায়োলেন্সকে এনকারেজ করছেন। এটা সরকারের কাছে বলবো, আপনাদের গুরু দায়িত্ব এটা, এবার থেকে এটা আটকান। এই ডিম যার কাছে পড়তে পারে, পছন্দ হচ্ছে না, একটু ডিম ছুড়ে দিই। একজন শিক্ষককে ছাত্রীর বাবা এসে ডিম ছুটছে। এই মব ভায়োলেন্সের এফেক্ট কি হলো? সরকার ক্লেম করছেন, দাবি করছেন যে যাকে ম্যান হ্যান্ডেল করে মেরে দেওয়া হয়েছে গণপিটুনিতে, সে নির্দোষ ছিল। তাহলে এই মব ভায়োলেন্সকে এবং মব ভায়োলেন্সের সাথে যারা ইনভলভড, তাদেরকে ধরুন, চিহ্নিত করুন। আর 2 নম্বর যেটা হচ্ছে, এবার ডিম যারা ছুটছে তাদেরকেও আইডেন্টিফাই করে অ্যারেস্ট করুন। টেক পিউনিটিভ মেজার্স against the perpetrators, otherwise there will be lawlessness. লোক নিজেদের হাতে আইন তুলে নেবেন, প্লিজ এটা দেখুন। এটা আপনাদের কাছে অনুরোধ, সরকারের কাছে অনুরোধ। আর অনুরোধ রইল ডাক্তারবাবুদের কাছে, সেই রেভলিউশনারি ডক্টরস
They must come forward without a shred of hesitation. Shed your shenanigans. এবার আসুন আপনারা সামনে, আসুন এটা নিয়েও প্রতিবাদ করুন। এই নাবালিকার সাথে পাশে থাকুন, সাথে থাকুন, এই পরিবারটার পাশে থাকুন। নাবালিকা তো নেই, এইভাবে তাকে খুন করা হলো, ধর্ষণ করা হলো, মেনে নেওয়া যায় না সমাজে, ভদ্র সমাজে। এই দাওয়াই দিয়েই আজকের অরিন্দমের দাওয়াই শেষ করছি। সবাই ভালো থাকুন। কবির বাবু অনুষ্ঠান করতে থাকবেন, আমিও আসবো মাঝে মাঝে। আর আপনাদের ভালোবাসা, শুভেচ্ছা পেয়ে আমি আপ্লুত। মন্তব্য করুন, সেটা আমার বিরোধিতা করেও হতে পারে, সেটা আমাকে সপক্ষেও হতে পারে, কিন্তু আপনাদের মন্তব্য আমাদেরকে এগিয়ে নিতে সাহায্য করবে। সেটা যদি ক্রিটিক্যাল ক্রিটিসিজম হয়, অ্যাকসেপ্টেবল আমাদের কাছে, আমরা সেটা গ্রহণ করব। নমস্কার জানাই সবাইকে, ভালো থাকুন, ভালো থাকবেন।